আল্লাহর নবী বলছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালইহসান ইসমাহু আদাবাহু, কারো ছেলে মেয়ে যদি জন্ম নেয় সেই জন্য সুন্দর নাম রাখে আর শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? এক। দুই, মান কানাত লাহু সালাসা বানাত, কারো যদি তিনটা মেয়ে থাকে, ফা আল্লামাহুন্না ওয়া আদাবাহুন্না, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, ওয়া কাসাহুন্না, তার যদি কাপড়ের ব্যবস্থা করে, ওয়া সাকাহুন্না, তার যদি খাওয়া পান করার ব্যবস্থা করে, ফালাহুল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। শিষ্টাচার কি জিনিস? সব হাদিসই কেন শিষ্টাচার? আল্লাহ নবী বলছেন, মান কানা লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, দাস দাসী কাজের মেয়ে থাকে, ফা আল্লামাহা ফাহসানা তালিমাহা, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, ও আদাবাহা ফাহসানা তাদিবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার ডবল নেকি। শিষ্টাচার কি জিনিস? আল্লাহর নবী বলছেন, শোনো, আনফিক আলা রিয়ালিক মিন তাওলিক, তুমি পয়সা পাতি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে লেখাপড়া শিখাও, লালন পালন করো, আল্লাহ তারফু আনহুমা সাকা আদাবান, তাদের উপর থেকে শিষ্টাচারের শক্ত লাঠি উঠিয়ে নেব না, একবারে শক্ত হাতে শিষ্টাচার শিখাও। শিষ্টাচার কি জিনিস? বলছে যে ওকে পিটিয়ে শিষ্টাচার শিখাও, শক্ত হাতে শিষ্টাচার শিখাবা। শিষ্টাচার কি জিনিস? এই ছেলে, তুমি অটোতে বসে আছো আর আমি অটোতে উঠতে যাচ্ছি, তো স্যান্ডেলের সাথে অটোর এটা বেঁধে গিয়ে আমার এইভাবে উল্টে পড়ে যাচ্ছিলাম, আমার ব্যাগটা তোমার মুখের উপরে জোরে লেগে গেছে। তখন তুমি চট করে বলছো, হ্যাঁ কপালে চোখ নাই, কিভাবে উঠেন, ঢং হয় না। এটা একটা শিষ্টাচার। আমি উঠছিলাম, ব্যাগটা তোমার মাথায় গিয়ে লেগে গেছে, আচ্ছা না না কোনো সমস্যা নেই, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা একটা শিষ্টাচার। তো কোনটা শিষ্টাচারের কথা আল্লাহ নবী বলছেন? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি? এ কোনো কি খাওয়ার জিনিস? সব হাদিসেই কেন বলছে যে লাঠি দিয়ে শিষ্টাচার শিখাও? এই কথার সাথে আপাতত এই হাদিসটা বলে আমরা এখান থেকে সরে আসি, যেটা সব সময় বলি, ওটা খুব গুরুত্বপূর্ণ কথা। সেই জন্য জাবের বলছেন যে রাসূলের সাথে একবার যুদ্ধ করলাম, যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলছেন, এই থামো 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 থামো, সবাই এখানে থাকো, রাতে এখানে থাকবো, সকালে মদিনায় যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না। ও, তুমি নতুন বিবাহ করেছ? বিকরা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর একবার বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। এই কথা শুনতে আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তুলায় বাহা অতুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এ পর্যন্ত বলতেই জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহুয়ান উযাব্বিজা মিসলাহুন্না, ওদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে।
আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, 9টা মেয়ে রেখে আমার 9 জন বোন আছে, ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি এই জন্য যে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মক্তব চালু করতে হবে মসজিদ শিক্ষা কার্যক্রম দিয়ে। সেক্রেটারি সাহেব কেমন আছেন? আব্দুল্লাহ কিন্তু কোন বক্তব্যে বলেছে যে এসি বিক্রি করে দিতে হবে, বলেনি গো? কোন কোন বক্তব্যে বলেছে যে কি করতে হবে? এসি বিক্রি করে দিতে হবে। কোন জায়গাতে বলেছে টাইলস খুলে ফেলতে হবে। মানে খুলে ফেলতে হবে না, বিক্রিও করতে হবে না, মানে কষ্ট পেয়ে এগুলো বলছে যে আপনি এই দিক করলেন না কেন, ওই দিক কেন গেলেন আপনি? হ্যাঁ, এদিক মজবুত করে ওদিক করেন, ও তো নাজায়েজ কিছু নয়। তো এদিক করার পরে ওদিকে করেন। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তাহলে শিক্ষা কার্যক্রম মসজিদ থেকে চালু করতে হবে। এটাই হলো নিজেকে বাঁচানোর পথ, জাতিকে বাঁচানোর পথ, ইহুদি খ্রিস্টান থেকে বাঁচানোর পথ। বুঝাতে পারিনি কথা। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। সব হাদিসে যে শিষ্টাচার কি জিনিস। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, বলে তাকুমু আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তার স্ত্রী তার বোনদের জন্য পাহারাদার। আপনার স্ত্রী আপনার মেয়েদের ছেলেদের জন্য পাহারাদার। আপনার মেয়ে একটা পায়জামা পরে আছে, এখন এখানে বসে আছে, এত ঢিলা ঢালা যে আর একজন মানুষ ঢুকবে, তো ও যখন রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। এখন যদি বলি আপনার মেয়েকে যে তোমার বাপের কারণে এটা হয়েছে, তো তোমার বাপকে বলিও চাচা আর তোমার মাকে বলিও খালা, কেন মা তো পাহারাদার, বাপ তো শক্ত হাতে ঠিক করবে, একবারে শক্ত হাতে। তো মেয়ের পায়জামা এমন কেন? তো সরকার দায়ী না বাপ মা দায়ী? 2, আপনার মেয়ে এমন পায়জামা পরেছে, স্কিন যেটা গায়ের সাথে লেগে আছে, এমন ভাবে লেগে আছে যে অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যায়, লজ্জা স্থানে বোঝা যায়। ওটা তো ইহুদি খ্রিস্টানদের পোশাক, ওখান থেকে পার হয়ে চলে এসেছে। তো আপনি বলেন যে এই মেয়েটার মা আছে, আমি তো বলি ওটা তার মা নয়, ওটা তার খালা, ওটা তার সৎ মা। দিন রাত বলছি, আমি বলছি এটা তার বাপ না, এটা তার সৎ বাপ। এটাই তার মা, এ কথাই ঠিক, এটা তার সৎ মা নয়। এটা তার নিজ মা, এ কথাই ঠিক, এটা তার খালা নয়। এটা তার হস্তিনী মা, এ কথাও ঠিক। এটা তার কেমন মা? হস্তিনী মা। ওর বাপের উচিত একে তালাক দেওয়া, যে একটা ভালো মহিলা নিয়ে আসা। আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ থাকছে। কেন? যখন আল্লাহ নবী বললেন তখন এভাবে বললেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতা দুনিয়াল মারাতুস সালেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা। সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা। তাহলে হস্তিনী আর ভালো দুরকম আছে। আবার দেখেন, 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার, সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার। 1, আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী। আমি এগুলো কথা আমি বলিনি, এগুলো কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এসব কথা আমার নিজের নয়। 3,
আল্লাহ নবী বলছেন, শোনো 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 শোনো, পৃথিবীর মানুষ, সবচেয়ে দামি জিনিস তিনটে। এক, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে। দুই, ওই অন্তর যেই অন্তর অল্পতেই খুশি। কালনি বাজারে জিনিস নিয়ে গেছে, তো সকালে নিয়ে গেলে 20 টাকা কেজি পেত, তো 11টার সময় নিয়ে গেছে, তখন 10 টাকা কেজি হয়ে গেছে। সারা দিন ওর বাপ আর ছেলেটাকে গালি দিচ্ছে, তোকে একবার ঠেকলাম, তোকে শেষ করে দেবো, তোকে বললাম যে সকালে সকালে আয়, তুই এত দেরি করলি কেন? যা হয়েছে তাতে একবারও আলহামদুলিল্লাহ বলে না, একবারও আলহামদুলিল্লাহ বলে না। যাক বেটা, ভাগ্য ছিল, এটাই হয়েছে বেটা, আলহামদুলিল্লাহ, এই কথা বলে না। খালি বলছে তোকে ঠেকলাম, তোকে এই করবো, তোকে সেই করবো, তোকে যে তাড়াতাড়ি ডেকে গেলাম, তুই কেন আলি না? তিন, জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা জাওজিহা দীনিহি, ওই মহিলা সবচেয়ে দামি যে তার স্ত্রীকে দ্বীনের, যে তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে। দামি মহিলা, দামি মহিলা স্বামীকে সহযোগিতা করতে পারে, তাহলে আপনার স্ত্রী হস্তিনী বউ। যার কারণে আপনার মেয়ের পোশাকে এইটা, আপনার মেয়ের নখটা বড় হয়ে আছে, নখের নেইল পালিশ দেওয়া আছে, দুঃখিত, নিজের পথ নিজে বাছাই করুন, ফলাফল ভালো হবে। অন্যথায় প্রতি বছর হজ করে উমরা করে ফল ভালো হবে না। উমরা করার চেয়ে ওই টাকা দান করা অনেক ভালো। উমরা করলে নেকি হবে, তবে দান করলে তার চেয়ে বেশি নেকি হবে। কেন? উমরা করলে আপনার নেকি, তো কি হবে? কিছু নেকি হবে। আর যদি দান করেন আপনার বাপের নামে, তো কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। দানের, উমরা দানের ধারে কাছে নেই, উমরা দানের ধারে কাছে নেই। উমরার চেয়ে 1000 গুণ পাওয়ারফুল ইবাদত হলো কি? দান। দান তো একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয়, একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয়। আসাদকাতু তুদফিউল খাতিয়াতা কামা ইদফিউল মাউন নারা, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আসাদকাতু বুরহান, দান হলো দলিল, আমি জান্নাত পাবো। কেন? আমার কাছে দলিল আছে। কি দলিল? এই যে দান, টাকা দিয়ে জান্নাত কিনে নিব। বাড়ি পাতিরা ডুম নিতেই 1 শতক জমি বিক্রি করে অসহায় পুরুষ নারীকে দান করব, টাকা দিয়ে জান্নাত কিনে নিব। 1000 বার উমরা করলে আপনি জান্নাত কিনতে পারবেন না। কবুল হলে হলো দুই কি, না হলে গেছে, শ্রম বৃথা। কবুল হলে ভালো, কিছু হতে পারে, আর যদি না হয় শ্রম বৃথা। দান ওর চেয়ে অনেক শক্তিশালী ইবাদত। ইবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী ইবাদত কিছু নেই। তবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। 1 মিনিট এক খেলে চেয়ে থাকতে হবে। আমি আপনাকে সবচেয়ে দামি ইবাদত সিয়াম এটা দেখাচ্ছি। আমরা বলবো সিয়াম, রোজা বলবো না। আমরা কি বলবো? সিয়াম বলবো, রোজা বলবো না। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। নগ্ন পোশাক পরে ঘুরে যারা, চলে যারা মহিলা, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। আপনি সপরিবারে সিয়াম থাকার চেষ্টা করবেন, রোজা নয়। এটা অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ। ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম ইবাদত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ মিসলালাহু। উমামা,
সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, এটা হলো সিয়াম। এইটা হজ সিয়ামের মতো জিনা, সালাত সিয়ামের মতো জিনা, দান সিয়ামের মতো জিনা, তাসবিহ তাহলিল সিয়ামের মতো জিনা। ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই যে ইবাদত সিয়ামের মতো হতে পারে। ধারাবাহিক 4টা দলিল পেশ করলে আপনার কাছে ধরা পড়বে স্পষ্ট, হ্যাঁ এটাই ঠিক, আব্দুর রাজ্জাক সাহেব ঠিক বলেছেন। ওমামা বাহেলি বলছেন, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনাল্লাহ ঈদুল্লাহ, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, এটা হলো সিয়াম, এটা হলো হজ। হজ সিয়ামের সমপর্যায়, জি না। এটা সালাত, সালাত সিয়ামের সমপর্যায়, জি না। এটা হলো কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়, জি না। আল্লাহ রাসূল সব না করে দিয়েছেন, সিয়ামের সমপর্যায়ের কোন পৃথিবীতে ইবাদত নেই। 2টা দলিল গেল। 3, আল্লাহ নবী বলছেন জান্নাতের দরজা আছে 8টা। জান্নাতের দরজা কয়টা? 8টা। জাহান্নামের দরজা কয়টা? 7টা। তো যারা হজ করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা দান করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা সালাত আদায় করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা সিয়াম থাকবে তাদের জন্য একটা দরজা আছে। যখন ঢুকবে তখন ফেরেশতারা বলবেন, আসেন আসেন আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে, এই দরজা দিয়ে আসেন, এভাবে ডাকবে। তো আল্লাহ রাসূল বলছেন যে সিয়াম পালনকারী যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে, এই দরজাটা ক্লোজ করা হবে, বন্ধ করা হবে, বাকি দরজা খোলা থাকবে। তার মানে হজ করা ব্যক্তি সালাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, সালাত আদায় করা ব্যক্তি হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না কেউ। বুঝাতে পারিনি? সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে কি হবে? এটা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো তখন কি আছে? খোলা আছে। একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। আরেকটা, আরো 2টা দলিল পেশ করছি। সিয়ামের কোন ইবাদত নেকি নেই। সিয়াম থাকলে 2 নেকি, 4 নেকি, 10 নেকি, 200 নেকি, 500 নেকি, এরকম কোন নেকি নেই। সিয়ামের বিনিময় জান্নাত। দেখেন আল্লাহ রাসূল বললেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মুখটাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবেন। আচ্ছা, লোকটা 200 নেকি পেল না লোকটাকে জাহান্নাম থেকে কি করা হলো? সরিয়ে দেওয়া হলো। ও কি নেকি পেল নাকি তাকে সরিয়ে দেওয়া হলো? আর একটা হাদিস, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, এবার জাহান্নামকে তার থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেবে। তো সিয়াম থেকে নেকি পেল না জাহান্নামই সরে গেল? জাহান্নাম সরে গেল। 3, মানসামা। এই ছেলে, আমাদের ছেলেরা দেখে না, পাশে ছেলেরা গল্প করছে, এই পাড়ার ছেলেরা তোমরা কোথায়? এই তোমরা যারা জামা পরে আছো তোমাদের দেখতে পাচ্ছ, ওখানে বাচ্চারা কথা বলছে কেন? যাও দেখো, আর ওই পিছন দিকে কথা বলছে দেখো তো, এদিকে আড়ে কথা বলছে। শরম হয় না একটু গল্প করো? কি করে লজ্জা করো না কেন? যাও দেখো, পাহারা দাও শক্ত হাতে। কেউ যদি একদিন সিয়াম থাকে, এবার দেখেন একদিন সিয়াম থাকে, তার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান হবে 500 বছরের পর। ব্যক্তি এবং জাহান্নামের মাঝে ফাঁকা হলো কত?
500 বছরের পথ নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? নেকি নাই, 2-4-500 নেকি নাই। সিয়ামের বিনিময় কি? জান্নাত। যার কারণে সিয়াম থাকতে হবে, রোজা নয়। আল্লাহ রাসূল বলছেন বহু মানুষ সিয়াম থাকে, ওর সিয়াম না খাওয়া না খাওয়া দুটাই সমান, মানে ও রোজা থাকে, উপবাস থাকে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিব। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 থেকে আরো 1000 বাড়তি থাকে, বাড়তি থাকে, বাড়তি থাকে। আপনি যদি 10 টাকা দান করেন তো এটা প্রথমে 10 নেকি, তারপর 700, তারপর বাড়লো 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 বাড়তেই থাকবে। আপনি যদি সালাত আদায় করেন তো 200 নেকি 500 নেকি বাড়তেই থাকবে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাম, তবে সিয়াম ফাইনাহু লি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। মনে রাখবেন দুনিয়াতে একটাই মাত্র ইবাদত আছে যার বিনিময় কে দিবে? আল্লাহ। তাহলে এটা ভিন্ন হয়ে গেল না? হজ করলে নেকি কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। দান করলে নেকি কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। কোরআন তেলাওয়াত করলে নেকি কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। তাসবিহ তাহলিল জিকির আজকার করলে কাকে নেকি দিতে বলবেন? ফেরেশতাকে। হ্যাঁ, আমি আপনাকে বলেছি যে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ, সবচেয়ে ভারী নেকি, সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ। এরপরে আল্লাহ ফেরেশতাকে বলবেন এই ভারী নেকিটা লিখো, ভারী নেকিটা লিখো, ওটা তার দাঁড়ি পাল্লায় চাপিয়ে দিও। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত সিয়াম। এই কথাটা আপনাকে মনে রাখার জন্য বলছি। এইখানে হালকা করে আর একটা কথা থাকলো, বিচারের মাঠে 4টে জিনিস আপনার পক্ষে কথা বলবে, মুঠের ওপরে 5টা দেখা যায়। এক, সিয়াম আপনার পক্ষে কথা বলবে, বলবে আল্লাহ একে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। এই কথাটা খুব কঠিন। আল্লাহ বলবেন, সিয়াম বলবে আল্লাহকে, সিয়াম আল্লাহকে বলবে, রোজা আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। তো মন মতো চলতে দেনি, এটা কি? দোকানে বসে আড্ডা পিটতে দেয়নি। এই যে এখন পাতিরে ডুম নিতে বাড়ি, এশার সালাত আদায় করে মাথায় টুপি আছে সুন্দর, দোকানে বসে ঘন্টার ঘন্টা সময় কাটাচ্ছে, আর বেটি ছেলে নাচছে। আপনাকে যদি নিজে জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন, তাহলে আপনি নিজে বলবেন আসলে খারাপ আমি। এমনি যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে খারাপ। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি কেমন, তা আপনাকে বলতে হবে যে আমি কি, আমি খারাপ। নইলে বেটি ছেলে নাচছে আমার চোখের সামনে আর আমি দোকানে বসে আছি আড্ডা পিটছি, এটা হয় কি করে? এটা হয় না। ধর্ম পাগল হয়ে যায়নি, মরাই লাগবে। একদিন বয়স দেখেছিলাম 40, তারপরে দেখি 60, তারপরে দেখি আর নেই। আর একটা কথা মনে রাখেন, মানুষের সম্পদ 4 ভাগে ভাগ। 1, যা খেলো সেটা পায়খানা। 2, যেটা পড়লো সেটা পুরাতন ছিঁড়ে গেল। 3, যেটা দান করলো সেটা জমা হলো। 4, যেটা রেখে গেল সেটা মানুষ ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। যদি আপনি লিখে দিতে যান, এই তোরা 2 ভাই, ছোট জনাকে আমি বেশি ভালোবাসি রে, রাস্তার পাশের প্লট ওকে দিলাম, প্রয়োজনে আপনাকে আপনার ছেলে জবাই করে দিবে, এর নাম সম্পদ। আর খালি রেখে যান, যদি গন্ডগোল লেগে যায় মামলা হবে।
আমার চোখের সামনে দেখেছি দুই ভাই বাপের অবর্তমানে বাড়িঘর জমি জায়গা ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এটা আমার চোখের সামনের ঘটনা। ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। বলেন তো এটা কি হবে? এ হলো সম্পদ 4 ভাগে ভাগ। মনে থাকবে না মনে হয়? 1, যা খাবে তা পায়খানা। 2, যা পড়বে তা পুরাতন নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। আর 3, যা দান করবে তা জমা থাকবে। 4, যা রেখে যাবে তা ভাগ করে নিবে, প্রয়োজনে মামলা করে, প্রয়োজনে মারামারি করে, মামলা করে ভাগ করে নিবে। এর নাম সম্পদ, এর নাম সম্পদ। আমার মা বলছে যে তুই তোর বাপ মরে গেলে তুই মনে হয় জমি জায়গা কিছু দেখতে যাবি না, সব মনে এমনি আরে যাবে। আমি কোনোদিন অর্থ সম্পদ দেখতে যাইনি। আমার আব্বার কিছু জমি জায়গা ছিল, আমার বাপকে কবর দিয়েছে, জমি জায়গা ভাগ করে দিয়েছি। তা আমার ছোট ভাই জমি জায়গা চিনে না, আর আমি একটু টুকটাক চিনতাম, এখন ভুলে গেছি। ওগুলো আমরা কোনো খোঁজ খবর রাখি না। আমরা কিভাবে চলি সেটাও আমাদের খুব একটা ভালো জানা নেই। আমাদের একটা স্বাদ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাই লক্ষ্য উদ্দেশ্য, অন্য কোনো কিছু নেই। দেশ বিদেশের শিক্ষক দিয়ে ভরে ফেলে দিয়েছি প্রতিষ্ঠান। ইন্ডিয়ান শিক্ষক আছে, দেশি শিক্ষক আছে, বিদেশি শিক্ষক আছে, সৌদি আরবের আছে। কালকে যে দেখে আসেন আপনার বাড়ির পাশে সৌদি আরবের শিক্ষক। এখন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর জায়েদ আল জোহানি আপনার বাড়ির পাশে এখন আছে। বিদেশি শিক্ষক আরবি, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার বাড়িতে এসে শিক্ষকতা করেন। আপনি জামিয়া সালাফিকে স্বাভাবিক মনে করছেন? আপনার একটু দেখতে যাওয়ার স্বাদ হয় না? আফসোস, একটু দেখতে যাওয়ার স্বাদ হয় না? আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। কোথাকার মানুষ? আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আপনার বাড়ি এসে দিন কাটাই। সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর জায়েদ আল জোহানি এখন আছে, ছেলেদেরকে চলমান শিক্ষা দিচ্ছেন এখানে। কালকে যে দেখে আসবেন ইনশাআল্লাহ। একটু গরম করে আনতে। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আপনাকে দেখালাম, 1, সিয়াম বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে। 2, কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। 3, কালো পাথর হজ করতে গিয়ে টাকা যদি বৈধ হয় কথা বলবে। 4, আঙ্গুল যে আঙ্গুলে তাসবিহ গণনা করছেন সেটা কথা বলবে। 5, যেগুলো ছেলে মেয়ে যুবক হওয়ার আগেই মারা গেছে, যুবক যুবতী হওয়ার আগে মারা গেছে, এইগুলো ছেলে মেয়ে বাপ জান্নাত না যাওয়া পর্যন্ত তারা যাবে না। আগে আল্লাহকে বলবো, আগে আমার বাপকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। তো আপনার ছেলেই তো মাত্র একটা, দুনিয়ার শয়তান। আর না হলে 2টা, কানা আর কচড়া। আর আপনারা ছিলেন 10-12 ভাই বোন, 3-4টা মারা গেছে, 5-7 জন আছেন। এইটা ছেলে মেয়ে বেশি নিতে হয়, যেটা আব্দুল্লাহ একটু আগে বলছিল। মানে আমরা যে কোন ফাঁদে পড়েছি আমরা নিজেরাও জানি না। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা থেকে মদিনায় গেলেন। দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছো কেন? তখন তারা বলল, এই দিন তো খুব বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে, মূসাকে বাঁচিয়ে দিয়েছে। মূসা শুকরিয়ার জন্য এই দিনে সিয়াম রেখেছেন, আমরাও সেই দিনে সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, নাহানু আওলা ওয়া হাক্কু
বে মুসা মিনকুম, মুসা যে বিষয়ে শুকরিয়া আদায় করেছেন সেই বিষয়ে তোমাদের চেয়ে আমি বেশি হক রাখি শুকরিয়া আদায়ের। আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও 10 তারিখে সিয়াম থাকো। মুহররমের 10 তারিখে ফেরাউন ডুবে গেছে সদল বলে, মুহররমের 10 তারিখে মুসা বেঁচে গেছেন সদল বলে। মুসা বলছেন আল্লাহ কি শুকরিয়া আদায় করি আমি এদিনে সিয়াম থাকলাম। আচ্ছা, শুকরিয়া আদায় হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিও শুকরিয়া আদায় করবো এদিনে সিয়াম থেকে। তো সাহাবীগণ বলছেন বলেন কি আপনি দিনরাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ওরা এদিনকে বড় মনে করে আর এদিনে সিয়াম থাকবো মানে কেন থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো 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 শোনো, লাইন বাকাইতে লা কাবিল্লাহ সুমান্না তাসিয়া, সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না কথা? মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা। একটা হলো বিরোধিতা আর একটা হলো শুকরিয়া। আল্লাহ নবী বললেন কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 যুলহিজ্জার 1 টানা 9 দিন সিয়াম, 3 ফজরের 2 রাকাত সুন্নাত, 4 প্রতি মাসে 3 দিন। এই 4টা কাজ কখনো ছাড়তেন না। মুহররমের সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। সামনে বছর যা পাপ করব সব ক্ষমা। অবাক ইবাদত, 1 বছর সামনে যা পাপ করব কি হয়ে গেছে? ক্ষমা হয়ে গেছে। আশ্চর্য ইবাদত। কোন দিন বলেন তো? আরাফার দিন। 1 মিনিট মনে থাকবে কি না? রমজান মাসের শেষ দশকের চেয়ে কুরবানির মাসের প্রথম 10 দিন বেশি দামি। আব্দুর রাজ্জাক সাহেব কথা যে অবাক মনে হচ্ছে যে রমজানের শেষ দশকের চেয়ে কুরবানির প্রথম 10 দিন বেশি দামি হয় কি করে? 1 আরাফার দিন আছে সেই জন্য দামি, 2 হজের দিন আছে সেই জন্য দামি, 3 কুরবানি আছে সেই জন্য দামি। রমজানের শেষ দশক দামি কেন? রমজান তো ফরজ সিয়াম রোজা সবাই করবে। আরে শোনো, সেই দশকে আছে লাইলাতুল কদর, সে দশকে কি আছে? লাইলাতুল কদর, এই জন্য দামি। এ হলে একটা দিয়ে দামি। আর মুহররমের প্রথম দশক কয়টা দিয়ে দামি? 3টা দিয়ে। আপনি তো ভুলে থাকেন খালি ভাগে কুরবানি, খালি ভাগে কুরবানি। হুজুর বলেছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না রে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। তুলে রাখো কথা, ভাগে কুরবানি লাগাও, ভাগে কুরবানি লাগাও। আর এগুলো করিয়েন না। টাকা পয়সা আল্লাহ দিয়েছে, অনেক হয়েছে, উট কুরবানি দিবেন না। টাকা থাকলে, কম থাকলে গরু কুরবানি দিবেন। পাশে বড় বড় গরু বিক্রি হয়। টাকা কম থাকলে খাসি, তার চেয়ে যদি কম থাকে তাহলে ছাগি, তার চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়া। কি সিরিয়াল মিল খায়নি? সবচেয়ে কম দামে কি পাওয়া যাবে? ভেড়া। তার চেয়ে একটু বেশি ছাগি, তার চেয়ে একটু বেশি খাসি, তার চেয়ে একটু বেশি গরু, তার চেয়ে একটু বেশি উট। টাকা যেভাবে আছে কুরবানি সেভাবে করেন। 5টা 10টা 15টা 20টা করেন। গরিব মানুষকে বাড়ি ভর্তি করে দেন। বলছে ভাই ওরা খালি চেয়ে নিয়ে গিয়ে এতগুলো গোস্ত বিক্রি করে,
করুক গা, আপনি দেন, ওরটা বিবেচনা করতে হবে না, যে চাইতে এসেছে তাকে দেন, আর আপনার আশেপাশে যারা আছে আপনি মনে করছেন দরিদ্র তাকে দিয়ে দেন। এটা নেকির ব্যাপার, বিশাল নেকির ব্যাপার, এই জন্য এটা দামি। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার কত দূরে এসেছি, আরাফা। শুনেন, দুইটা পদ্ধতি আছে সারা বছর সিয়াম থাকা যায়, একটা একটু ভারী, একটা একেবারেই সহজ। দুইটা পদ্ধতিতে সারা বছর সিয়াম থাকা যায়। এক, রামাজান, প্রতি মাসে 3টে, 13, 14, 15। এক রামাজান, আর প্রতি মাসে 3টে। সারা বছর সিয়াম থেকে জানে কি হবে তাই হবে। 13, 14, 15 চেষ্টা করেন। মহিলাদের হায়েজের কারণে যদি 13, 14, 15 না হয় সমস্যা নেই। আরবি মাসের 22, 23, 24, 25 যেখানে যাবে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবি মাসের মধ্যে হলেই হবে। কথা বুঝাতে পারিনি? কথা কি বুঝতে পারলেন? হাদিস মুসলিম, আরবি মাসের মধ্যে হলেই হবে। আপনি 13, 14, 15 চেষ্টা করবেন, এই মাসের মধ্যে হলেই হবে। এ হলো একটা। আর একটা হলে শাওয়ালের 6টে আর রমজান, শাওয়ালের 6টে আর রমজান, সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। এইটা বেশি সহজ আগেরটার চেয়ে। মহিলাদের হাইজের কারণে 2, 4, 5টা ছুটে গেছে, আগে ওইটা করবে, এই কথা ঠিক নয়। আগে শাওয়াল করবে, তারপরে কোনো কথা। হাইজের কারণে যেটা ছুটে গেছে ওগুলো সারা জীবনে করবে, যেদিন পারবে সেদিন, না পারলে মরে যাবে, আল্লাহ মাফ করে দেবে। ওটা করতে হবে বলা হয়েছে, কবে করতে হবে কথা বলা হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 10 মাস পরে করতেন। অতএব হাইজের কারণে ছুটে যাওয়াটা আগে করতে হবে কথা ঠিক নয়, শাওয়ালের 6টা হতে হবে, এটা জরুরি। কথা বুঝাতে পারিনি? এটা হলো সহজ, পুরো মাসে সিয়াম, সারা বছর সিয়াম, সারা বছর সিয়াম। নবীগণ এই ইবাদতটাকে খুব ভালোবাসতেন, যার কারণে দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম 2 দিন এমনিতেই, একদিন সিয়াম 2 দিন এমনিতেই, একদিন সিয়াম 2 দিন এমনিতেই। চলেন এবার বৃহস্পতিবার সোমবার সিয়াম। আল্লাহ রাসূল বলছেন, শোনো, বৃহস্পতিবার সোমবার আমি সিয়াম থাকা ভালোবাসি। কেন? ইরফল আমালো এমল ইসনাউল খামিসে ওয়ানা উহিব্বু আইরফা আমালো না সাইম। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মনটা চাই, দেখো আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি, এই যে রিপোর্ট নেও, সিয়াম অবস্থায় নেও। আমার মনটা চাই আল্লাহকে আমি আমার রিপোর্টটা কি অবস্থায় দেখাবো? সিয়াম অবস্থায়। এই কারণে আল্লাহ রাসূল কি করতেন? বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকতেন। ভাইজান আপনাকে বলছি, আপনি মনে রাখবেন, আর কোনদিন যেন বৃহস্পতিবার সোমবারে সিয়াম না ছোটে। সাহারি খাওয়ার চেষ্টা করেন, ভালো। আমার জীবনে তো, আমি ছাত্র জীবনে একদিন সিয়াম থাকতাম, একদিন এম থাকতাম, কোনোদিনই ওর ওই সাহারির হিসাব নিকাশ করার মতো সুযোগ হয়নি, এখনো ওরকম হয় না। সিয়াম সিয়াম বাস, ওর সাথে জেহাদ চলবে, কোন পরিস্থিতি যেন আপনাকে ঠেকাতে না পারে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন। 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। আল্লাহ রাসূল শাবানের কয়েকটা বাদ দিয়ে পুরো সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমজান। আল্লাহর নবী মাত্র 2টা মাস পূর্ণ সিয়াম থাকতেন, রমজান আর শাবান, রমজান আর শাবান। তার মানে আল্লাহর নবী শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন। এই আলোচনার শেষ হাদিস। এবার আপনার কাছাকাছি চলে এসেছে আপনার মনে রাখার জন্য। এই ছেলে, খেয়াল করো তোমরা, এটা তোমাদের হবে সবচেয়ে মজবুত দলিল। ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী
লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু শাবানা, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করা দেখতে পাই, অন্য মাসে তো তত দেখি না, এটা কেন? আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে কি? সাহাবী জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? জিজ্ঞাসা মনে থাকবে না নাকি? এটাই তো জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? আপনি এত শাবান মাসে সিয়াম থাকেন কেন? দেখি আল্লাহ রাসূল কি বলেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, যাকে শাহরুন একফুলানো সানো বাইনা রাজব ও রমাজান, আরে এইটা একটা মাস রজব ও রমাজানের মাঝে। আরে শোনো, এইটা একটা মাস রজব ও রমাজানের মাঝে মানুষ বেখিয়াল থাকে। তুরফাউল আমালু ফি ইলা রাব্বিল আলামিন ওয়া উহিবায়ুল ফাআলে ওয়া সায়েম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে, আর আমি ভালোবাসি আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুন। আরে শোনো, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে, আর আমি ভালোবাসি আমার রিপোর্টটা আল্লাহ কি অবস্থায় দেখুক? সিয়াম অবস্থায় দেখুক। এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল ধরতে পারেননি বা বুঝতে পারেননি সেদিন 15 শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিল সেটা কি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15 শাবান সিয়াম থাকে। একবার নগদ মিথ্যে, এবারে ডাহা মিথ্যে, একবারে ডাহা মিথ্যে। সেই আপনার উত্তর বাড্ডা থেকে নিয়ে শীতলক্ষা নদী পর্যন্ত সব আহলে হাদিস মানুষ। তারপরে কিভাবে ল্যাংটা মাজার হলো আমার বুঝে আসলো না। তারপরে কালনি বাজারে এত শতক জমি, 100 শতক জমি কিভাবে পীরের নামে হলো আমার বুঝে আসলো না। আমি বুঝতে পারি না ঘটনা কি। আসলে মনে হয় এমন ঘটনা যে বড় আলেম ওলামা, সত্য মেজাজের আলেম ওলামা হয়নি, খালি মানুষ জমি চাষ করেছে, কলা বিক্রি করেছে, দিন পার করেছে। না আব্দুর রাজ্জাক সাহেব, না কলা বিক্রি এখন নয় করছে, আগে করেনি। তো কি করলো আমি কিছু বুঝতে পারলাম না। একবারে কত দূর থেকে নিয়ে, বাড্ডা থেকে নিয়ে পুরো বেড়ায়, এগুলো সব নদীর এই পার ওই পার, শীতলক্ষা নদী পর্যন্ত, ওইদিকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত উপরে, তাও সব একবারে একচাটিয়া আহলে হাদিস। আমাদের চাঁপাইনবাবগঞ্জ শহর ব্যতীত সব একচাটিয়া আহলে হাদিস। আমরা মাঝাবি কোন মসজিদ দেখতে গেলে শহরে গেছি, দিয়ে বলেছি ওই যে একটা হানাফিদের মসজিদ, ওখানে 2 আজান হয়। দূর থেকে আমরা দেখতাম এইভাবে। আমরা কোনোদিন ওরকম মসজিদ লোকজন দেখিনি। সব আহলে হাদিস, আবার 2 আজান হয়। আমরা 2 আজানা মসজিদ দেখতে গেছি চাঁপাইনবাবগঞ্জ শহরে। এই যে এই শোনো, এই মসজিদে 2 আজান হয় কেন? এরা বেদাতি। এগুলো আহলে হাদিস কিভাবে বুঝলাম মসজিদে 2 আজান হয়? পাতিরা, ডুমনি, আরো যত আছে 2 আজান হয়, বেরায়েত সব 2 আজান হয়। আহলে হাদিস মানুষ এরকম হলেন কিভাবে? না খেয়ে থেকে না জমি জায়গা মানুষের নিয়ে নিল, সেই জন্য সরকার নিয়ে এলো। সত্য হতে হবে, নগদ আহলে হাদিস হতে হবে, নগদ। খালি নিজেরটা বজায় রাখার জন্য, দল সংগঠন বজায় রাখার জন্য নয়। সম্মানিত দিনী ভাই বোন, আজকে বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। মর্মে বলতে চাইলাম, মুহররমের 2 দিন সিয়াম থাকার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আরাফার 1 দিন সিয়াম থাকার চেষ্টা করেন। বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকার চেষ্টা করেন। শাওয়ালের 6টা সিয়াম থাকার চেষ্টা করেন। শাবানের একটানা 15 দিন সিয়াম থাকার চেষ্টা করেন। ওই রবিবার থেকে চালু হয়েছে, মধ্যে এক রবিবার চলে গেছে, কিন্তু আজ কি বার? মঙ্গলবার। তাহলে রবিবার 8, সোমবার 9, মঙ্গলবার 10, আজকে 10 শাবান চলছে। আপনি মনে হয় একদিনও রাখেননি। আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আজ থেকে শুরু করেন ইনশাআল্লাহ। 2-4-5টা করেন তো, 2-4-10টা করলে সুলি ফাঁসি হবে নাকি?
মনটা চাইবে খালি ছেলে মেয়েরা খাবে, তখন মনটা আমি একটু খাই, আমি একটু খাই। জি, সেম থাকলে পাশে যারা খায় তখন খাদ্যের মান বেড়ে যায়। পাশে যারা খায় তাদের কি হয়? খাদ্যের মান বেড়ে যায়। চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। সফরে থাকেন, গাড়িতে থাকেন। আমি তো 6 মাস গাড়িতে আর 6 মাস মাটিতে, বাড়িতে। 6 মাস কোথায়? গাড়িতে, আর 6 মাস বাড়িতে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা জামিয়া সালাফের পাশে আছেন, জন্মভূমিতে বাড়ি করে বসবাস করছেন। আমি আপনাদের কাছে 1 নম্বর অনুরোধ রেখে গেলাম, এই ছেলে থামো, ওদিকে চলে যাচ্ছে কেন? বই নিয়ে যাওয়া না, সবাইকে নিয়ে যেতে হবে। তোমাদের সবার প্রিয় আব্দুল্লাহ, তো আব্দুল্লাহর সিলেবাস নিয়ে যাবে না? কি আব্দুল্লাহ সিলেবাস লিখলো মক্তব চালু করার জন্য? আব্দুল্লাহর আছে সবচেয়ে দামি বই মিন্নাতুল বারি, আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা। এজেন্ট হতে হবে সবাইকে। 12 জন বড় বড় মুফতি দিয়ে পত্রিকা লিখা হয়। 12 জন লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করেন, লক্ষ লক্ষ। শুধু খালি ছাপা খরচ আছে 3 লক্ষ, আর 14 জন কর্মচারী আছে। প্রতি মাসে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করেন পত্রিকার পিছনে। আপনি খরচ করেন, আমি করিনি। কেন? আমার বাপের অল্প জমি আছে, আমি চাষ করি না যে আমি 10 টাকা খরচ করব। আপনার টাকায় আমি খরচ করি। আপনার না হয় আপনার কোন ভাইয়ের, নাকি ভাইজান বুঝতে পারেননি, হয় আপনার না হয় আপনার কোন ভাইয়ের 30 লক্ষ টাকা মাসে বেতন দিই, ওটা